আজিজুল ভাই আর আমি যাচ্ছি যখন আমি ওখান থেকে আপনার চরে। তখন আপনাকে কে বলতে পারেন আমি আজিজুল ভাই যখন আমি উপর থেকে যখন আমি ইয়ে করলাম তখন কেটা বললো মোটর সাইকেল বললো। হ্যাঁ মোটর সাইকেল আলা ছিল। হ্যাঁ বুঝিয়েছে না ওই ও মোটর সাইকেল আলা কিছু বলিনি। আমি ওই জন উপরে উঠলাম পাহাড়িতে, তাহলে একজনকে জিজ্ঞাসা করলাম যে আজিজুল ভাই কোন দিকে ওর বাড়ি। তো ও বললো যে দেখেন ওইটা আজিজুল ভাই অনেক দূরে আছেন আপনি কিন্তু। হ্যাঁ বরং আমি আপনাকে চিনতে পারছি না, কিন্তু ওই ছেলেটা আপনাকে চিনতে পারছি। পরে আমি আবার আপনি যেখানে উঠবেন যে ঘাটে ওখানে এসে দাঁড়ালাম, শিওর হলাম যে হ্যাঁ আপনি আজিজুল ভাই। তখন আমি আপনাকে ডাক দিলাম। এ হলো ঘটনা। আপনি স্যান্ডেল নিলেন না যে পায়ে লাগবে না তাই? আজিজুল ভাই এই রাস্তাটা কি বড় বড় বর্ডারে যাবে? ঘুরবে বড় বড় তাই না? এটা নির্মাণাধীন মসজিদ। হ্যাঁ মসজিদটা সুন্দর হয়েছে। চর খানপুরে ভোটার কত আজিজুল ভাই? 1100। এটা হইলো মতিহার থানার মধ্যে না কাটাখালী থানার মধ্যে? এখন মতিহার তো দেন নাই, সব কাটাখালী। সব কাটাখালী। তবে এদিককার বাড়িঘর পাকা বাড়ি কম, পাকা বাড়ি নেই। হ্যাঁ সব টিনের বাড়ি বেশি, পাকা বাড়ি কম, টিনের বাড়ি বেশি। পাকা বাড়ি করা খুব খরচ বেশি আজিজুল হতে না? ওই 14 বার না ভেঙে ওই পাকা বাড়ি দিলে পরে মানে এখানে পাকা বাড়ি দিলে কি আপনার যেমনি দিয়ে ছাড়বে ভাঙনে এসে ভেঙে ফেলবে। সবই গেল তো, তখন সবই গেল। লেগে আমাদের এখানে হয় না। রাইট রাইট, এই কারণে হয় না। রাইট, নাতে পাকা বাড়ি করা আমাদের চরের ভিতরে কোনো অসুবিধা নেই। এবং মানুষের তো টাকা পয়সা আছে পাকা বাড়ি করার মতো। হ্যাঁ বহু লোকের আছে, কিন্তু যে ওই কারণেই করছে না। ওই যে তেমনি করবে ভাঙনে এসে ভেঙে ফেলবে। টাকাটা হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা তুমি ধরেই করো আপাতত, যেটা আনা হয়নি কি করার। গরুটা আমাদের এখন বিয়ে বাড়ি করে গরু বিক্রি আছে, বিক্রি হবে। বিয়েটা করতে দেখেন আরে এরকম করার কারণ সাপনি করি। তাই তো সাপের মতন খালি দিবে, খালি পড়া পড়া করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু সাপের মতো দেখতে যাবে। এ পাড়া সব লোক কিন্তু আপনাকে চিনে না? ও আপনার সবার মাথার দেওয়ার থেকে সব হয়, তাই না? আপনার রেল বাজার পর্যন্ত, গোদাগাড়ি রেল বাজার পর্যন্ত এগুলো সবাই চিনে আর কি। এখানে কি ভারতীয় বিএসএফ এর কোনো অত্যাচার আছে? না না, এখানে যেটা নাই সেটা বলবো কেমন। এখানে ধরেন আটখান মাছ মতো ধরেন আমার ছাগল গরু ফেলতে হয়, তাই না? কোনো সমস্যা নেই।
তবে কিন্তু সমস্যা নাই, কিন্তু মালওয়ান কোনদিন মুসলমানের বন্ধু তাহলে হবে না। না 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 না, ও কিন্তু বিপক্ষে থাকবি। হ্যাঁ 100%। তিল সব ফিরে গেল, সব ফিরে বেড়াচ্ছি আমাকে কি করে, তাই না? এখান থেকে এই অংশ হচ্ছে ইন্ডিয়া। তাই? দেখেন আমি দাঁড়া আছি, দেখেন আমি এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন পিলার, বুঝেছি বুঝেছি। পিলার, পিলারটা দেখা যাচ্ছে না, ওই পারে তার কাটার বেড়া আছে ওই দূর দিয়ে। হ্যাঁ মানে ওই যে ঘরটা দেখা যায় না, টিনের ঘরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টিনের ঘরটা দিয়ে দেখেন আর একটা দেখেন পয়েন্ট, দেখেন তার যে রাস্তা, হ্যাঁ ওটাতে গাড়ি যায়, ওটা মানে উঁচু করেছে রাস্তা। হ্যাঁ, তো এই যে মানে আমি বাংলাদেশে, আপনি ইন্ডিয়াতে, তাই না? আপনি আছেন বাংলাদেশ। বাংলাদেশে তো এখান থেকে অত দূরে তার কাটার বেড়া, আর এগুলো ইন্ডিয়ার জমি। জি। তাহলে ইন্ডিয়ান কৃষকেরা এখানে আবাদ করতে আসে, আবার এখানে আবাদ করে ওই তার কাটার বেড়া পার হয়ে চলে যায়। ইন্টিগ্রেট হয় মানে ইন্টিগ্রেট। তো ইন্ডিয়া এত দূর দিয়ে বেড়া দিয়েছে, কারণটা কি এত দূর ফেলে রাখে? মানে দিলে আমাদের সমস্যা হয়ে চলবে, এখানে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা যান, আপনারা ওই পারে যান, গরু চড়াইতে কিছু বলে না? ওই আসে ওকে আসতে দেখলে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। এদিকে আর গেল, আসতে দেখলে পালিয়ে আসবে। বুঝতে পারবে তো 100%। ছেলে ফেলে তো ওখানে সব লাইনে লাইনে সব ছেলে ফেলে আছে, যেমনি দেখতে পালারে দিল তো না, গুলি ধরে রাজশাহী শহরে খুব জোর 200 ফিট পর 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 আপনার ঘর আছে, তাই নাকি? ওই দেখেন ওই ছেলেটা আসছে না, হ্যাঁ ওই ছেলেটা ঘর দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই এই গরু গলা যেখানে দেখেন 4টে গরু একটা আছে, হ্যাঁ গরু পিঠে পুঁতে দেখেন একটা পলাতিনের মতন একটা কালো একটা ঘর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এক ঘরে দেখেন এক ঘর, হ্যাঁ ওই যে বগডা উঠেছে তার সামনে ঘর, এরকম মানে 200 ফিট পর পর ঘর আছে, ঘর করা আছে, আর ভিতরে পুলিশ বেশি থাকে। ভারতের বিজেপি বসে থাকে। হ্যাঁ জি, 4টে গিরি, একটাতে 4টে গিরি। 5,000 যাওয়ার কোনো বুদ্ধি নাই, আবার তার মধ্যে দেখেন পোল্টের পুরো দেখেন সিসি ক্যামেরা বেড়ে নিয়েছে সব। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে পোলের মাথা, হ্যাঁ মানে 200 ফিট পর 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 আমার সিসি ক্যামেরা বেড়ে নিয়েছে। তাহলে তো ভারত সরকার হেভি স্কোপ নাই, কোনো খবরই নেই। মানে গোটা তার কাটার বেড়া, আবার 20 ফিট করে গর্ত করা আছে। তাই? হ্যাঁ, গেলে গেটের ভিতর দিয়ে যেতে হবে, গেটের কাছে গেলে পরে যে বসে আছে ধরে নেবেন। তার কাটার বেড়া না থাকলে তো দূর দূর দিয়ে যাওয়া যেত। তার কাটা বেড়া না থাকলে পারে ঠিক রাখতে পারে, ছেলেপিলে কখন পালিয়ে যেত। তা আচ্ছা আজিজুল ভাই, অনেক ধন্যবাদ। আছেন হ্যাঁ, এই পয়েন্ট গেল, এই রাস্তাটা পার হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। এরকমই আবাদ হয়, এরকমই ভারতের মাটি ছুঁয়ে দিলাই তো। হ্যাঁ আমি দেখিনি শেষ না, এবার আসলে কেন আবার বিকাল টাইমে আরাম করে ছুঁয়ে দেবো ভারতের। এখন ফোন নম্বর থাকলো, ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন। রান্না বাড়া ওখান থেকে কোনো খাইতে টেকে লিয়ে ওঠা লাগবে না, এখানে এসে খাই। হ্যাঁ আজিজুল ভাই ওটাই করবো, আমি বিকাশে টাকা লাগাই দেবো নি, এখানে রান্না করা। এখানে বড় বড় হাঁস পাওয়া যায়। হ্যাঁ, এটা বড় বড় হাঁস পাওয়া যায়। আপনার ওই সুমন ভাই ওই খাইতে টেকে লিয়ে এখানে এখান থেকে যা বলে ওখান থেকে করে দেবে। চরখানপুর তাইলে এদিক শেষ মাথা দেখলাম, আর ওদিক শেষ মাথা হাটের ওপার ওই যে একটা লম্বা টাওয়ারের মতো দেখাচ্ছে, ওটা বিজেপি ক্যাম্প না? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি। রোজা আবার ঘিরলে যে
গো ডাকছি হ্যালো চলেন ঘুরে আসি। ডাকছি নাকি ডাকছে আসবো চলেন চলেন। মানে একটা ইউটিউবার আলে পরে মেশিন বিলে সব উল্টা যায় তো হ্যাঁ আপনার কম্বল হয়তো ওষুধ খাইয়ে টাকা পয়সা করা যদি দেয় হ্যাঁ আমি সব মেশিন বিলে ডাকে ডেকে একটু দোকানে করে দিই হ্যাঁ। তাহলে সবাই আপনাকে একটু ভালো চোখে দেখে। আমি কার মনে জানি কার কত করবি ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম। কোনো খাই দাওয়ার অনুষ্ঠান আছে নাকি এখানে? তোমার বাপ ঘুরে গেল তোমার মা কিন্তু পাশে পাশে কিন্তু বেশি নাই এই যে আমার মায়ের একটা কল নাই, আমার মায়ের কত কষ্ট। ওই তো একটা বলেন না যে একটা আমার মাকে একটা কল শোনো দিই। শোনো শোনো কলের কথা বললি তো হ্যাঁ এখন কল এসেছে সরকার থেকে হ্যাঁ এখন আমাকে একটু বুঝে টাকা 3500 করে লাগবে হ্যাঁ হ্যাঁ দিব 3500 কথাটা শোনো আগে কথাটা এবার হ্যাঁ এটা আবার আম্মা দিয়ে উঠে কি ভাই বসেন দিয়ে তখন আমাকে উঠে বুঝে সরকার থেকে যদি কল দিতে আমি কেন 3000 টাকা কল দিয়ে দেবো যে কল আমি নিই নি কথা বুঝতে রো এখন কল বাইরে বাইরে দিয়ে বেড়াচ্ছি দেখবে যারা যারা পায়নি আর আপনার ওকে থাকবো সমস্যা নাই লাস্টে বেলায় কিন্তু কারো কাজ পাবো আমরা তো বাসা থেকে দেখি যে আপনাকেও দেখি ভিডিওওয়ালাকেও দেখি মানে সাংবাদিক দেখি তো আমরা খালি বলি যে এই যে বাপটা এই যে আমার মারাকে কি দেখতে পাই না আমার মায়ের তোমার মাকে বলো তো যদি ওকে যদি কিছু হয় আগে ওকে ডাকি সরমানের বকে ডাকি যদি কোনো যদি হয় হ্যাঁ তোমার মাকে বলো তো যে আমি না জানি নাকি কথা যেন আপনার মনে থাকে কিছু দিলে কিছু ফুলে কিছু দরকার হলে আমার মাটাকে আগে নেবেন, কারণ আমার মাটা বৃদ্ধ, আমার মাটাকে কেউ দেওয়ার নাই। এই যে আইসা দেখছি যে এই যে আমরা আসছি আইসা দেখছি বাসা কোথায়? আমার বাসা লক্ষ্মীপুর জিপিওর পাশে 2 নাম্বার গলি। এখানে আপনার বাপের বাসা? এটা বাপের বাসা। হ্যাঁ কোনো জিনিস আইলে আমি তোমার মাকে আমি ধরে রাখি একটু ধরবেন দিবেন, কারণ আমার মায়ের কেউ নাই। এখানে কেউ পাইক বা না পাই তোমার মা কেউ নাই, আমরা আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুশি হইলাম আপা। তোমার মা এখানে তোমার মা আমরা আসি তারপরে আলেসনার মা এজন্যই তো আমি ডাকলাম, আরেকদিনও আসলো আমি ডাকছিলাম তো সব মানা করলো যে দেখো না। তা আমি বুঝি কেন দেখো না, সাংবাদিক এসছে রাজশাহী থেকে, তো তাদেরকে না বললে তারা জানবে কিভাবে? রাইট রাইট রাইট। তাদেরকে না বললে তাদেরকে না জানালে তারা জানবে কিভাবে? না বললে হ্যাঁ বুঝতে পারবে হ্যাঁ তো তাই তো এখানে তাই তো। এই যে থামো আরেকটা জিনিস হচ্ছে তোমার একটা যদি কোনো অসুখ বিসুখ যদি হয়ে যায় তারপর তুমি হয়তো রাস্তাঘাট চিনো না ও ডাক্তার। কথাটা শোনো এবার তুমি ওর কাছে গেলে তুমি আমাকে বললে যে ভাই একটু তত ভাই একটু তো আমি আমার ডাক্তার খানায় লিখো ওখানে যাই তোমার যদি আমার শোনো ওখানে যাই টাকা যদি লাগে 5000 আমার কাছে আমি সাথে গেলে যাই হবে 3000 আমি বাসাতে আমরা কথাটা মোবাইল বুঝো দেখি যে আপনার মানে কিসের লেগে একটু ভালোবাসার সচেতন লাগে কথার বিচার নেই মোবাইল থেকে ভিডিওতে দেখি যে আমরা বলি যে আমার বাপের দেশে আমি তো চিনি যে কে ডাকে কোন ডাকে। তাহলে মনে হয় তোমার কোনদিন ক্ষতি করেছি আমি না বাপ খবরদার এই কথা বলবেন কেন? আপনার আমার জীবনে কোনদিন আরো উপকার করেছি আমি না আপনার মতো পারলে একটু মানুষ উপকার তো হয় করেছি না। এক জায়গাতে মানুষ এই দেখেন এই মেয়েটা এক জায়গাতে ওর স্বামী ছিল আগে গান করতো মানে মানে এক কথা বলে একটা আনন্দ একসাথে ওঠা বসা করেছি না 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 চল যাবো, বাসায় চল যাবো, ঈদে বেড়াতে এসছি। ঈদে বাপের বাড়ি আসে না মানুষ? এক সপ্তাহ হয়ে গেল তো সেজন্য বলছি যে এতদিন চল যাবো। এই যে এখানে থাকতে পারবে? তুই এসির মধ্যে থাকা লোক এখানে কারেন্ট নাই থাকতে পারবে? এটা আমার মেয়ে। হ্যাঁ তার লেগে এই সব বাড়াইছে এখন বাসায় যাবো। বাড়তে যাবা হ্যাঁ আজ? চল যাবো। হ্যাঁ আমার কাছে সবাই বলে যে বড় লোক। কিসে বড় লোক? কি কি আছে যে কিসে বড় লোক আপা বলেন তো? মেম্বার এসব মেম্বার হলো চরে আপনার একটা কথা কি চরে সবাই বড় লোক, সবাই এই কেন্দ্র করে নিয়ে আমার সাথে এরকম ছোট কাটা করে দিয়েছি এক জায়গায় আমার কি 4 মাস আমার থেকে লোক নাই কিছু নাই। আমি যেগুলো নিয়ে আপনার সাথে করে নিয়ে আল্লাহ তো বড় লোক এখন মেম্বার গ্রুপ বর্তমান আমার সাথে ছোট কাটা করে দিয়েছি
মানে 14 বছর 4 মাস এই ভোটার এত কষ্ট পানি ফেলা করে এসে দেখছি তো কোথা মানে চরে দেখছি নতুন নতুন কল তা আমি মাকে বলছি মা তোমার কল দেয়নি দিচ্ছে না বলছি কেন কল দেয়নি সবাইকে দেখছি সবার বাসায় বাসায় আর তোমার বাসায় একটা কল দেয়নি একটা না দুইটা নিবা কল নিম্বারকে বলেছে নিম্বার দুইটা কল বলেন তো না আমি একটা জিনিস লোকে যে কোনো ডিপার্টমেন্ট থেকে যে কোনো জিনিস এলে আমি কিন্তু কাছে রাখিনি তোমাদের বুঝি আমি কোনো কাছে রাখিনি একটা জিনিস একটা দিন না এটা হয়তো ওই আপনার আমেরিকা থেকে বেড়াচ্ছিল একটা বক্স মানে কম্পিউটার মানে আপনার এই যে প্রেশারের হ্যাঁ ডায়াবেটিসের মাপার জন্য তা ভাই এটা আপনি কাছে রাখেন আমি বলছি ভাই এটা আমি লেখাপড়া জানি নি তো তবে মেলা লাগা সেলফিটা তো লেখাপড়া জানি ওইটা আপনি রেখে দেবেন যার যার দরকার হবে সেই আপনি মেখে দেবেন টাকাটা লাগবে না তাহলে আমি ব্যাটারি কিনি এই ব্যাটারি কিনে রাখি বাবা আমি তো লেখাপড়া জানি না ঘরের ভিতর সারা জীবন থাকি বুঝলেন ভাই আমার আম্মার আমি তো লেখাপড়া জানি না আপনি জানেন আপনি এসে মেখে দেবেন আপনি টাকা পয়সা লাগবে টাকা পয়সা ট্রেনে নিয়েও না বুঝলেন বক্সাই কিন্তু আমার বাড়িতে আছে আমার আম্মার কাছে আসেন এসে খাওয়া করে দেবেন আচ্ছা আসবো আল্লাহ যদি আসে বসেন এখন খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করেন না খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেছে খায় বের হলাম আপনাদের আবেদনটা এর পৌঁছে যাবে।